কখনো কখনো ডাক্তারেরা নানান দুর্ভাবনায় পড়ে যায় এবং মহা দুশ্চিন্তায় পড়ে যায় রুগীদেরকে নিয়ে। সেই রকমই একটা গল্প যে কিডনিতে ক্যান্সার হয়েছে, অপারেশন তো করতেই হবে। কিডনির ক্যান্সার মানেই একটাই চিকিৎসা, অপারেশন। আর খুবই ভালো দিক হচ্ছে যে এই অপারেশনের পরেই আর ক্যান্সার থাকে না। মানে কিডনির ক্যান্সারের ভালো দিকটা হলো, যদি আপনি অপারেশন করে ফেলতে পারেন, সেটা কিডনির আংশিক বের করে দিয়ে, মানে পার্শিয়াল নেফ্রেক্টমি অথবা রেডিক্যাল নেফ্রেক্টমি, মানে সম্পূর্ণ বের করে দিয়ে যেটাই করেন না কেন, কিডনি ক্যান্সার অবশিষ্ট থাকে না। কিন্তু বিড়ম্বনা হচ্ছে যে এই বয়সে, হয়তো রুগীর বয়স 55 এবং 60, আমার কাছে যে রুগীটা আসলো তার বয়স তখন 55, তখন তার অপারেশনের আগে আমরা যে রুটিন পরীক্ষা করি ফিটনেস দেখার জন্যে, দেখা গেল তার হার্ট ভালো নেই। তার হার্টেই কাজ করছে মাত্র 35%, আমরা বলি ইজেকশন ফ্র্যাকশন। তো এই অবস্থায় কোনো অজ্ঞানের ডাক্তার অ্যানেস্থেশিয়া দেবে না। তাহলে পাঠানো হলো তাকে হার্টের ডাক্তারের কাছে, কার্ডিওলজিস্ট। রুগীর দেহে ক্যান্সার বাসা বেঁধেছে এই কথা জানার পরেও সে তখন বাধ্য হচ্ছে হার্টের ডাক্তারের কাছে হার্টের চিকিৎসা নিতে। এই হার্টের চিকিৎসা যদি আরও আগে থেকে হতো, মানে হার্টের ডাক্তার কাছে যদি রুগীটা আরও আগে যেতে পারত, তার 30-40 বছর বয়সের মধ্যে যদি রোগটা ধরা পড়তো, যখন তার ক্যান্সার ছিল না, তাহলে তার হার্ট সুস্থ হয়ে যেত। যেভাবেই হোক, হার্টকে অপারেশন করেই হোক বা হার্টকে মেডিকেল চিকিৎসা করেই হোক, সুস্থ হয়ে যেত। এবং তখন যদি ক্যান্সার হয়, আমরা দোয়া করি কারো যেন ক্যান্সার না হয়, কিন্তু যদি হয় তখন দ্রুত আমরা অপারেশন করতে পারতাম। এখন যখন ধরা পড়লো যে তার ক্যান্সারও আছে, আবার হার্টও কাজ করছে না ভালো মতন, তখন আর অপারেশন করা গেল না। তাকে আমরা পাঠালাম হার্টের ডাক্তারের কাছে। আজ দীর্ঘ 5 মাস ধরে হার্টের চিকিৎসা হচ্ছে। যখন আবার কালকে আসলো, হ্যাঁ হার্ট এখন ভালো হয়েছে, কিন্তু কিডনি খারাপ হয়ে গেছে। হার্ট ভালো হয়েছে চিকিৎসায়, এখন তার অপারেশন করা যাবে। কিন্তু আমি বললাম, এখন যদি কিডনি ক্যান্সার তো রেখে দেওয়া যাবে না, কিন্তু আর একটা কিডনি সহই খারাপ হয়ে গেছে এবং তার ক্রিয়েটিন এখন 3-এর উপরে। আমি বললাম যে দেখেন, এখন অপারেশন করলে, আমরা তো কিডনিটা প্রথমে যখন আসছিল তখন কিন্তু তার পার্শিয়াল নেফ্রেক্টমি করলে হতো, মানে ছোট ক্যান্সার ছিল। এখন গোটা কিডনিটাই ফেলে দিতে হবে। তারপরেও তার যেটা অবশিষ্ট কিডনি সেটা ভালো কাজ করছে না, তার মানে তার ডায়ালাইসিস নিয়ে বাঁচতে হবে। দেখেন, তা কাজেই যে জন্যে গল্পটা করলাম, একটু আগেও আমি বললাম যে হার্টের চিকিৎসা যদি আগে থেকে করা যেত, তাহলে পরবর্তীতে কিডনির চিকিৎসা করতে তার বেগ পেতে হতো না। কিন্তু হার্টের অসুবিধা যে তার আছে, এটা তো আগে থেকে সে বুঝতে পারে নাই। যখন অপারেশন করতে যাচ্ছি তখন আমরা ধরতে পারলাম যে তার হার্ট ভালো নেই। এই রকম গত সপ্তাহে আমার কাছে 3 জন রুগী এসছে, যে ক্যান্সার, মানে কিডনিও অপারেশন করতে হবে, আবার হার্টও ভালো নেই। এবং এই রুগীগুলি আলটিমেটলি যখন আমরা অপারেশনও করি, তাকে হাই রিস্ক বর্ণ। কালকে যেটা আমরা অপারেশন করলাম, রুগীকে এবং রুগীর সন্তানকে অনেকক্ষণ বোঝালাম, আল্লাহর রহমতে এখন সে সুস্থ আছে কালকে অপারেশনের পরে। কিন্তু আমরা বারবার যখন বোঝাচ্ছি, এমনকি হার্টের ডাক্তার তাকে লিখে দিচ্ছে যে রিস্ক আছে, অপারেশন না করলে যদি চলা যায় তাহলে ভালো। তো এখন অপারেশন না করে আপনি ক্যান্সার নিয়ে কীভাবে বসবাস করবেন? ফলে আমাদেরকে রিস্ক নিতে হয়। এই রিস্কের গল্পটাই আজকে আপনাদেরকে বলছিলাম, যে রিস্ক কেবল ডাক্তার একা নিতে পারে না, আপনাদেরকেও সমর্থন দিতে হবে। কারণ আমি কেন এত বেশি রিস্ক নিতে যাব যাতে করে আমারও সম্মানের হানি হতে পারে। এরকম আমার মতন অসংখ্য ডাক্তার যারা অপারেশন করছেন, তারা আপনাদেরকে অনেক সময় রিস্ক নিতে বলে। হ্যাঁ, সাবধানতা নিতে হবে, কিন্তু রিস্কও নিতে হবে। সাবধানতা হচ্ছে যে সেই হাসপাতালে সিসিইউ থাকতে হবে, হার্টের ডাক্তার থাকতে হবে, এবং অ্যানেস্থেশিয়া যিনি দিবেন তিনি সার্বক্ষণিকভাবে নানান দিক থেকে সচেতনভাবে চতুর্দিক দিয়ে মেশিনপত্র নিয়ে, মানে যুদ্ধ করবেন, যুদ্ধের মাঠে আপনি নামবেন, কিন্তু যুদ্ধের অস্ত্রশস্ত্র রেডি করে নিয়ে আপনাকে নামতে হবে। সেই রকম সাবধানতা। কাজেই রিস্ক যদি না নিতে চান, তাহলে পথটা কি? যে আপনি রিস্ক নেবেন না, তাহলে পথটা কি? পথ হচ্ছে আপনি যুবক বয়স থেকেই প্রত্যেকটা অঙ্গ যেগুলি অত্যন্ত প্রয়োজনীয়,
হার্ট, ফুসফুস, কিডনি, লিভার এগুলি নিয়মিত চেক আপের মধ্যে রাখতে হবে। অন্তত প্রতি 6 মাস পর পর বেশ কিছু পরীক্ষা করে করে আপনাকে দেখে নিতে হবে যে আপনার হার্ট, কিডনি, লিভার, ফুসফুস এগুলি যথাযথভাবে কাজ করছে কিনা, ভালো আছে কিনা।